ভাই, ও আমাকে ঠকিয়েছে ভাই। ও আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো ভাই? ও আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় ও একটা অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। ও আমাকে ফেসবুক পাসওয়ার্ড দিয়েছিল, কিন্তু ও এখন অন্য আইডি ব্যবহার করে। ও আমাকে যেদিন ফেসবুক পাসওয়ার্ড দিয়েছিল তারপর থেকেই তার ফেসবুকে আসা কমে গেল। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ও অন্য একটা আইডি ইউজ করে। ভাই, এতটা ভালোবাসার পর ওই আমার সাথে এমন প্রতারণা কিভাবে করলো ভাই? আমি ওকে ভুলতে পারতেছি না। ওকে আমি ব্লক করেছিলাম, আরো বেশি কষ্ট হয় ভাই। আমি হয়তো ভাই কোনো দিন ওকে ভুলতে পারবো না। ওকে আমি ভুলতে চাই যতবার তত বেশি করে আমার মনে পড়ে ভাই। ওকে ভুলতে না পেরে আমি নিজেকে শেষ করার পরিকল্পনা করেছি, কিন্তু পারিনি। ওই পরিবারের কথা ভেবে আমি আর বাঁচতে পারবো না ভাই। আমি কিভাবে ওকে বলতে পারি ভাই? আমাকে একটু বলে দেন না ভাই। ওর জন্য আমি সিগারেট খাওয়া ধরেছি, ওর জন্য আমি কি না করেছি, ওর জন্য আমি সবকিছু করেছি, কিন্তু ও আমার সাথে এমনটা কেন করলো ভাই? আমি আর বাঁচতে চাই না ভাই। কেউ আমার ভিতর থেকে ওর সকল স্মৃতি বের করে দাও। আমি আর নিতে পারতেছি না। ভালোই তো বলেছিলি ভাই। দেখ, আমাকে ছাড়া কিছু খায়ও না। আমাকে এক নজর না দেখতে পারলে কেমন জানি ছটফট করে। তুই নাকি জীবনে শ্রেষ্ঠ মানুষটাকে পেয়ে গেছিস, তুই নাকি সঠিক মানুষটাকেই পেয়ে গেছিস। তাহলে আজ কেন কাতরাইতেছিস? আজ কেন বাঁচবো না, মরে যাব বলে চিল্লাইতেছিস? আজ কেন বলতে চাস আমার ভিতর থেকে সব স্মৃতি বের করে নাও? কেন তুই সব স্মৃতি তাকে ভুলে যেতে চাস? তাকে মনে রাখবি আর ইচ্ছা মতো মদ, সিগারেট সব ধরনের নেশা করবি। তুই একটা নেশাখোর হয়ে যাবি। জানা, ওর কাছে গিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চা, ওর পায়ে ধরে আকুতি মিনতি কর, ফিরে আসো আমার লাইফে, ফিরে আসো আরো একবার। যা, কুত্তার মতো প্রতিদিন ঘ্যাও ঘ্যাও করবি। নিজের ভিতর যতটুকু সেলফ রেসপেক্ট আছে না, সেটুকু মাটির সাথে মিশিয়ে দে। তারপর দেবদাস হয়ে ঘুরে বেড়াবে। মনে রাখিস, দেবদাস কিন্তু পারো নয়, চন্দ্রমুখী কেউ পায়নি। তাই তুইও হাসাটা ছেড়ে দে আর নিজেকে এইভাবেই ধ্বংস করে দে। আরে রেজাল্ট কি আসবে জানিস? তোকে লুজার মনে করে তোকে ঘৃণা করতে শুরু করবে। আর তোর প্রতি ঘৃণা যতটা বাড়তে থাকবে, আর সে তার নতুন প্রেমিককে তত বেশি ভালোবাসতে থাকবে, আর গল্প করবে যে ভালোই হয়েছে তোকে ছেড়ে দিয়ে, আর সে যেটা পেয়েছে সেটাই তার জন্য পারফেক্ট ছিল। তুই তো তাকেও না, তার থেকেও খারাপ কাউকে পাবি না, কখনোই না। কারণ ব্যর্থ মানুষের পিছনে কেউ থাকে না। আর এগুলো করলে সবচাইতে বড় কষ্ট যে পাবে তোর মা, সব থেকে বড় কষ্ট যে পাবে তোর বাবা, তোর পরিবার কতটা নিচু হবে তোর জন্য ভাবতে পারছিস? মানুষ বলবে ছেলেটা কত ট্যালেন্ট আর মেধাবী ছিল, একটা মেয়ের জন্য সব শেষ করে দিল। এখন দেখ, পাগলের মতো ঘুরে বেড়াই, দেখলে মনে হয় নেশা করে, আর তুই এভাবেই শেষ করে দে। কি সেটাই ভাবছিস? আর তোকে এগুলো কেন বলছি? তোর ভিতর তো কোনো সেলফ রেসপেক্টই নাই। যদি নিজেকে পরিবর্তন করতে চাস, অন্তত তোর ফ্যামিলির দিকে তাকিয়ে কর। তাহলে নিজের চোখটা বন্ধ কর আর যেটা বলি সেটা শোন। প্রথমে তোকে ভাবতে হবে সে একটা মেয়ে ছিল, অক্সিজেন না, যে তাকে ছাড়া তুই বাঁচতে পারবি না। যে মানুষটা তোকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে তুই কেন না? যা, আয়নার সামনে গিয়ে দাঁড়া আর নিজের ক্ষমতাটুকু বুঝতে শেখ। যা, নিজের মায়ের সামনে গিয়ে দাঁড়া আর যাই জিজ্ঞাসা কর তোর জন্য তোর বাবা মা কতটা কষ্ট করেছে। আরে কষ্ট তো পাবে সে যে তোকে ছেড়ে গিয়েছে, আর এর জন্য তোকে নিজেকে নতুন করে তৈরি করতে হবে। আর যদি তুই নিজেকে নতুন করে তৈরি করতে না পারিস, তাহলে যা, ওকে যায় ভিক্ষা চা। তাহলে আমার মনে হয় না যে সে তোর দিকে মুখ তুলেও তাকাবে। কারণ একজন লুজারের পিছনে শুধু গার্লফ্রেন্ড না, বন্ধুরাও সঙ্গ দেয় না। যদি কখনো নিজেকে দুর্বল মনে হয়, তাহলে এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। তেরা স্বপ্নকে আগে ডর কি কিয়া औकात है यार, तेरा मेहनत के आगे लाकी रुकी किया ताकत है यार। যা, নিজেকে নতুন করে শুরু কর, নতুন করে এক অধ্যায় হবে তোর জীবনের। আর সবাই এটা মনে করবে যে জীবনে বড় হতে হলে একটা আঘাতের প্রয়োজন। কিছু মানুষের আঘাত মানুষকে ভেঙে চুরে চুরমার করে দেয় না, নতুন করে গড়তে শেখায়। তোকে দেখে হাজারো মানুষ অনুপ্রেরণা পাবে, তোকে দেখে হাজারো প্রতারিত শিকার হওয়া মানুষগুলো আবার উঠে দাঁড়াবে। তুই হবি আইডল। নতুন করে শুরু কর। তোর সাথে সব সময়
সব সময় তোর মায়ের দোয়া আছে, এগিয়ে যা আর তাকে ভুলে যা, কারণ সে একটা মেয়ে, অক্সিজেন না।